রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুদ-দিল্লা। অধ্যকার শাহ কামালিয়া মদিনাতুল উলুম তেলিপুকুর মাদ্রাসার অধীনে পরিচালিত আল কামাল ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, দক্ষ উপস্থাপক, আমার সামনে ভূমিষ্ঠ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলেম আহরণকারী ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। শুরুতেই সেই মহান রব্বে কারিমের প্রতি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে একটি দিনী পরিবেশে বসার তৌফিক দান করেছে। সকল বলে আলহামদুলিল্লাহ। তো লক্ষ কোটি দরুদ ও সালাম সে মহামানবের প্রতি, যিনার আদর্শে রয়েছে উভয় জগতের মুক্তি ও পরিত্রাণ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমার বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম নির্যাতন ও আমাদের করণীয়। যে সময় মুসলমানদের রক্ত ঝরছে কাশ্মীরে, মুসলমানরা রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনে, এমন মুহূর্তে এই বিষয়কে নিয়ে আলোচনা করার সময়ের দাবি। প্রিয় উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ আছে জুলুমের বহু ইতিহাস, নির্যাতনের বহু দাস্তান। এই পৃথিবী প্রত্যক্ষ করেছে নমরুদের নির্যাতনা, দেখেছে ফিরআউনের বর্বরতা। এমনিভাবে পৃথিবীর ইতিহাস কলঙ্কিত করেছে অজস্র নির্মম নির্যাতনের কাহিনী। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ থাকো, কখনো বিনষ্ট হইও না। ইতিহাস সাক্ষী, যখনই মুসলিম শক্তি বিভক্ত হয়েছে তখনই বাতিল শক্তি মুসলমানদের উপর চেপে বসেছে। লক্ষ্য করুন কাশ্মীরের দিকে, গুজরাটের দিকে। কাশ্মীরের অধিবাসীরা বছরের পর বছর ইংরেজদের সাথে আজাদী সংগ্রাম করেও তারা আজ পরাধীনতার শিকলে আবদ্ধ। লক্ষ্য করুন ফিলিপাইন, প্যালেস্টাইন, লেবাননের দিকে মুসলমানদের উপর দিনের পর দিন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। শুধু তাই নয়, লক্ষ্য করুন সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোর দিকে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। মুসলমানদেরকে জাতীয় অধিকার থেকে বঞ্চিত করে তাদের মানবাধিকারকে হরণ করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, বর্তমান বিশ্বের দখলবাজ ইসরায়েল মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমিকে দখল করার জন্য দিনের পর দিন ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। ইসরায়েলি কামানের গোলায় আজ ভেঙে খান খান হচ্ছে ফিলিস্তিনের পবিত্র ভূমি, মসজিদ, মাদ্রাসা সহ অসংখ্য ধর্মীয় স্থাপনা। এই নির্যাতন থেকে আজ নিষ্পাপ শিশু সন্তানরাও মুক্তি পায়নি, যা 19বিংশ শতাব্দীর কিলার হিটলারের পাশবিক হত্যাকাণ্ডকেও হার মানিয়েছে। মজলুমের কান্না আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে, মুখ থেকে বের হয়ে আসছে বুক ফাটা আর্তনাদ, আর আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। প্রিয় উপস্থিতি, এই নির্যাতনের কারণ কি? এর থেকে মুক্তির উপায় কি? এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলেছে, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুদ-দিল্লা। যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে তখন তোমরা লাঞ্ছিত হবে। প্রিয় উপস্থিতি, যদি আমরা হযরত ওমর ফারুকের মতো, মুহাম্মদ বিন কাসিমের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতাম, তাহলে কোনো কাফেরের বাচ্চা মুসলমানের দিকে চোখ রাঙিয়ে তাকানোর সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে বদরের প্রান্তে 313 জন নিরস্ত্র মুসলিম বাহিনীর কাছে হাজার হাজার অস্ত্রধারী কাফের সৈন্যরা পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এমন তো অবস্থায় আমাদের করণীয় হচ্ছে দখলবাজ ইসরায়েল এবং ইসরায়েলকে যারা সহযোগিতা করছে তাদের যে পণ্য আমাদের মুসলিম বিশ্বে রয়েছে সেগুলোকে বয়কট করে দেওয়া, এবং মুসলমানদের সাথে যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ককে ছিন্ন করে দেওয়া, এবং দখলবাজ ইসরায়েল সহ যারা মুসলমানদেরকে গোলামির শিকলে আবদ্ধ করতে চায়, যারা এই পৃথিবী থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চায়, পুরো মুসলিম বিশ্ব একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করা। পরিশেষে কবির ভাষায় আমি আমার বক্তব্য রীতি টানছি, বাজিছে আমামা ভাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেলায় ওরে নিশান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইসলামের শত্রুরা